প্রথমেই ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখার অনুরোধ করলাম। ঈশ্বরের প্রতি আপনি যদি ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, ঈশ্বর কখনই আপনার বিশ্বাস আর ভরসা ভাঙবে না। হয়তো কোনো সাধারণ মানুষ, হয়তো আপনার বন্ধু বা পরিবারের কেউ আপনার হয়তো অনেক কিছু করার পরেও আপনার কিন্তু বিশ্বাস ভাঙতে পারে, কিন্তু ভগবান কখনোই আপনার বিশ্বাস ভাঙবে না। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে বলতে পারি। অনেক সময় আমরা জীবনে অনেক মানুষের জন্য অনেক কিছু করি, অনেক মানুষের জন্য ভালো ভালো জিনিস চিন্তা করি, অনেক কিছু করিও আমরা তাদের জন্য। তারা আমাদের ফ্যামিলিরই লোক হয়, তারা বাইরের কেউও হয় না, কিন্তু তারা আমাদের বিশ্বাস কিন্তু ভেঙে ফেলে। আপনি দেখবেন যদি কোনো ভালো জায়গা আপনি যান, সেখানে দেখবেন আপনাকে পর লোক যারা আছে তারা আপনাকে আপন করে নেবে, কিন্তু নিজের লোকরা আপনাকে সবসময় ডিমোটিভেট করবে। সবসময় একটাই কথা বলবে যে তোর দ্বারা এগুলো সম্ভব না। সবসময় আপনার বিশ্বাস ভাঙার চেষ্টা করবে, ভাববে যে আপনার দ্বারা কিছু হবে না, আপনি তো সিম্পল একটা মানুষ, আপনার দ্বারা কী বা হতে পারে। কিন্তু আসলে এই কথাটা একদম মিথ্যে কথা। আপনি যদি সৎভাবে ভালোভাবে জীবনে এগোন, নিজের যে কাজের প্রতি বিশ্বাস রেখে যদি জীবনে এগোতে পারেন, ঈশ্বর স্বয়ং আপনার সাথে সাথ দেবে। কারণ সাধারণ মানুষ বিশ্বাস ভাঙলেও ঈশ্বর কখনোই বিশ্বাস ভাঙে না। আপনি দেখবেন জীবনে যখন আপনি এগোবেন, তখন কিন্তু আপনি কাউকে পাশে না পেলে ঈশ্বরকে আগে পাশে পাবেন। ঈশ্বর আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে দেখবেন কিছু না কিছু বড় কাজ করার জন্য। কেউ কেউ সেই জিনিসটা করতে পারে না, সিম্পলভাবে জীবন কাটায়, সিম্পলভাবে চলে যায়। কিন্তু আপনি সেই মানুষটা না যে সিম্পলভাবে জীবন কাটাতে এসছে। আপনি জীবনে এসছেন হচ্ছে সব কিছু অ্যাচিভ করার জন্য, সাফল্যের সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর জন্য, যেই পর্যায়ে পৌঁছানোর জন্য মানুষ সারা জীবন হাত জোর করে বা এখানে ওখানে ঘুরে বেড়ায়। আমি একটা কথা আপনাকে বলতে পারি, আপনি যদি জীবনে যেই কাজটা করছেন সেই কাজটা মন দিয়ে করেন, আপনি সেই কাজে সাফল্য পাবেন। সেই বিশ্বাসটা যদি রাখেন, আপনি যদি আপনার নিজের উপর বিশ্বাস রাখেন, কেউ আপনার উপর বিশ্বাস যদি নাও রাখে, তাতে আপনার কিছু যায় আসবে না। এটা আমার নিজের অভিজ্ঞতা। কারণ প্রতিটা মানুষ চাইবেই আপনি আনসাকসেসফুল থাকুন, প্রতিটা মানুষ চাইবে আপনাকে ডিমোটিভেট করে ভুলভাল কথা বলার পর আপনার মাইন্ডটাকে ডিস্টার্ব করে আপনার বিশ্বাসটাকে ভেঙে আপনি যাতে নিজের ওই মন ভাঙা জিনিসটাকে নিয়ে সারাদিন বসে থাকেন, সারা জীবন সেই জিনিসগুলোর কথা চিন্তা করি আপনি চুপচাপ বসে এক জায়গায় নিজের সারা জীবন যে কী করলেন সেটারই চিন্তা ভাবনা করবেন। কিন্তু এটা কখনোই করবেন না। যে যাই বলুক, যে যাই করুক, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন। কারণ ঈশ্বর কারোর বিশ্বাস ভাঙে না, সাধারণ মানুষ আপনার বিশ্বাস ভেঙে দেবে। পরিবারের সকলেই কিন্তু বিশ্বাস ভাঙার জন্য রেডি আজকে ডেটে দাঁড়িয়ে। তাই কখনো ঈশ্বরের প্রতি বিশ্বাস কখনো নষ্ট করবেন না। আপনি যতই খারাপ পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, আপনি যদি খারাপ পরিস্থিতির মধ্যে থেকে যান না কেন, আপনি যতই জীবনে ডিমোটিভেট থাকুন না কেন, সব সময় যে কাজটা করছেন সেই কাজটাকে ভালোবেসে কাজের প্রতি বিশ্বাস রেখে এগোবেন, ওই কাজে সাফল্য আপনাকে ঈশ্বর পাইয়ে দেবেই দেবে। এটা আমি গ্যারেন্টি নিয়ে বলতে পারি। আপনি যখন কঠিন সময়ের মধ্যে থেকে যাবেন না, আপনি পাশে কিন্তু কাউকে পাবেন না, আপনি একজনকে পাশে পাবেন। সে হচ্ছে সর্বশক্তিমান স্বয়ং ঈশ্বর। কারণ সে যদি আপনার পাশে থাকে না, আপনার কাউকে দরকার পড়বে না। কারণ সে আপনার সাথেই আছে, সে আপনার সাথে সব সময় আছে। সে আপনাকে দেখছে, সে আপনাকে অবজার্ভ করছে, সে দেখতে চাইছে আপনি কত দুঃখের মধ্যে, কত কষ্টের মধ্যে নিজের যেই জীবনটা যে কাটাচ্ছেন সেটা কতটা ভালোভাবে কাটাচ্ছেন। কখনো কখনো দেখবেন অনেক মানুষ আছে যারা ভাবেন আমি অনেক সাকসেসফুল হয়ে গেছি, আমি জীবনে সব পেয়ে গেছি, দেখুন অহংকার চলে আসে। কেন আসে জানেন তো? কারণ হচ্ছে সেই মানুষটা সেই জায়গাটার যোগ্যতা নেই। এই জায়গাটা সে যখন পেয়ে যায় না, তখন তার মধ্যে অহংকার একটু হলো আসবেই আসবে। কিন্তু আপনি যদি দেখবেন, যদি ঝাড়ু পোছার কাজ বা যে কোনো ছোটোখাটো কাজ, বা ধরুন ডেলিভারি বয়ের কাজ বা যে কোনো ছোটোখাটো কাজ আপনি যদি করেন না, আপনি তাতেও কিন্তু খুশি হতে পারেন। অনেক বড় বড় জিনিস অ্যাচিভ করার পরেও আপনি সেই সুখটা পাবেন না, যে সুখটা হয়তো সেই ঝাড়ু পোছার কাজে বা যে কোনো ছোটো কাজে আপনি পেয়ে থাকবেন। তাই সবসময় ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবেন যে সে আমার সাথে কখনো খারাপ করবে না। ঈশ্বর কখনো কারোর সাথে খারাপ করে না, ভুল জিনিসটাও দেখায় ঠিক জিনিসটাকে বোঝানোর জন্য, যে এই জিনিসটা ঠিক, এই মানুষটা তোমার জন্য ঠিক। তাই জন্য ভুল মানুষকে আগে আপনার জীবনে পাঠাবে, ভুল জিনিসগুলোকে আপনার জীবনে আগে পাঠাবে, ভুল কাজগুলোকে আগে করাবে আপনাকে দিয়ে। যখন আপনি ঠকবেন, যখন আপনি ভুল ভাল জিনিস নিয়ে আপনি ঠকবেন, তখন কিন্তু আপনি ঠিক রাস্তার মর্মটা বুঝবেন। ঈশ্বর ওই জন্যই আমাদের প্রথমে বিশ্বাসটা ভাঙায়, আমাদের নিজেদের লোকেদের দিয়ে পুরো পৃথিবীটাকে চেনায়, বিশ্বাস ভাঙায়, তারপরেই কিন্তু সে কিন্তু আমাদেরকে সাফল্য দেয়। সেই স্বাদটা যখন আপনি পাবেন না সাফল্যের, সেই স্বাদের মতো সুন্দর স্বাদ আর জীবনে কিছু তো নেই। তাই নিজের খাওয়া দাওয়া ঘুম সব ভুলে যান, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে জীবনে যে কাজটা করছেন সেই কাজটাকে ভালোবাসুন, সেই কাজটাকে মন দিয়ে করুন। হয়তো আপনি ছোটো কাজ করছেন, কিন্তু বিশ্বাস রাখবেন ওই কাজটা একদিন এত বড় হয়ে যাবে না, এত সাকসেস আপনার জীবনে এনে দেবে, আপনি নিজেও ভাবতে পারবেন না যে জিনিসটা আমার সাথে হলো। তাই ঈশ্বরের প্রতি সবসময় বিশ্বাস রাখবেন। আমি নিজে বিশ্বাস রাখি, আপনিও বিশ্বাস রাখবেন। কারণ উনি যেখান থেকে আপনাকে বার করতে পারবে না, সাধারণ মানুষ আপনাকে বার করতে পারবে না। আর যেখানে সবাই আপনার হাত ছেড়ে দেবে, সেখানে সে আপনার হাত কোনো দিনও ছাড়বে না। এটা আমার
নিজের অভিজ্ঞতা। তাই জীবনে সবসময় যেই কাজটা করতে চাইছেন, যেই কাজটার কথা ভাবছেন, সেই কাজটাকে করে ফেলুন। সেই কাজটা বসে থাকবেন না যে আমি কালকে করব, পরশু করব, এখন টাইম নেই, পরে টাইম হবে, এইসব ভাববেন না। শুধুমাত্র নিজে যেই কাজটা করতে চাইছেন সেই কাজটার প্রতি একগ্র মন নিয়ে, টার্গেট নিয়ে আপনি জীবনে এগিয়ে চলুন না। বাকি কাজটা ঈশ্বর আপনার জীবনে অটোমেটিক্যালি করে দেবে। আপনার জীবনে ম্যাজিক হবে, জাদু হবে। সেই জাদুগুলো দেখলে আপনি নিজেই পাগল হয়ে উঠবেন, নিজে আনন্দে খুশিতে পাগল হয়ে উঠবেন। তো সেই জিনিসগুলোকে আনার জন্য আগে কাজ করুন, নিজের কর্ম দিয়ে নিজেকে প্রমাণিত করুন যে আমি জায়গার জন্য তৈরি। আমাকে ভগবান যখন এই জায়গাটা পাঠিয়েছে, তো অবশ্যই ভগবান আমাকে আমার জায়গাতে ঠিক পাঠিয়েও দেবে। তাই চিন্তা করবেন না, যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আপনার জীবনে, ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না। ঈশ্বর আমাদের সাথে সবসময় আছে, মনের ভেতরে আছে। যদি কখনো ঈশ্বরকে ডাকার ইচ্ছা মনে হয়, বাইরে খুঁজবেন না, ঈশ্বর আমাদের ভেতরেই আছে। ঈশ্বরকে মন ভরে, চোখ বন্ধ করে, শুয়ে হোক বসে হোক আপনি ডাকবেন, সে আপনার ডাকে নিজের মন দিয়ে সাড়া দেবে। চিন্তা করবেন না, জীবনে অনেক সাফল্য পাবেন, অনেক সুখ পাবেন। একটু কষ্ট হচ্ছে, অসুবিধা নেই, এই কষ্টের পরই সাফল্য আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে। এগিয়ে চলুন, ঈশ্বর সাথে আছে, আমি আপনার সাথে আছি, চ্যানেলটা আপনার সাথে আছে, আপনি নিজে আপনার সাথে আছেন, আপনার যে ভালো চায় সে আপনার সাথে আছে। চিন্তা করবেন না, এগিয়ে চলুন, বাকি কাজটা ঈশ্বর নিজেই করে দেবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে আপনার যে ড্রিমটা আছে, যে জিনিসটা আপনি ভবিষ্যতে করতে চান, সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। প্রিয়জনদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।